তবু আজকের মিটের তিন কেসা গেরান ভালো গ্রান আসতেছে না? হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, হেমন্তের এই স্নিগ্ধ ভোরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুবায়ের। শীত মানেই বাহারি পিঠাপুলি, পায়েস আর নানা রকম ফিরনি খাওয়ার আয়োজন। আবহমান কাল ধরে বাংলার গ্রামীণ জীবনে এই উৎসব চলমান রয়েছে। বাংলার ঐতিহ্যের হাত ধরে এখনও গ্রামের অনেক বাড়িতেই চলে এই নবান্ন উৎসব। তৈরি করা হয় নানান ধরনের পিঠা, আর খেজুর রসের গুড় ছাড়া শীত মৌসুমের এই পিঠা খাওয়া যেন চলেই না। গ্রাম বাংলার ঐতিহ্যের হাত ধরে খেজুর রস যেন সৃষ্টি করে প্রকৃতি ও জীবনের অন্যরকম এক মোহনীয় সৌন্দর্য। খেজুরের রসে মিশে থাকে শীতের সকালের হারিয়ে যাওয়া কিছু অনুভূতির গল্প। বন্ধুরা, কনকনে শীত উপেক্ষা করে আজ আমি চলে এসেছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এলাকায়। আপনাদের দেখাতে চলেছি কিভাবে গাছিরা সুমিষ্ট এই খেজুরের রস আহরণ করেন, তারপর এই রস জাল দিয়ে তৈরি করেন পাটালি, নোলেন, দানাসহ নানা রকম সুস্বাদু গুড়। ঘড়িতে সময় তখন ভোর 4:37। আমি ও ইব্রাহিম ভাই মিলে রওনা দিলাম নোয়াখালী সদর থেকে। প্রায় 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চেয়ারম্যান ঘাট এলাকায় পৌঁছলাম ভোর 5:55। কুয়াশাস্নাত ভোরে দেখা হলো স্থানীয় দুই গাছি, ফারুক ভাই এবং ইরাক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনাদের সাথে আমরা আজকে থাকবো, দেখবো আপনারা কি কাজ করেন, কিভাবে রস নামান, এগুলোই আমরা ভিডিওতে ধারণ করব। কেমন? কোনো সমস্যা নাই তো? ঠিক আছে, তাহলে চলেন। দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা চললাম খেজুর গাছের পানে। তারপর শুরু হলো রস নামানোর কাজ। রস নামানোর জন্য ফারুক ভাই তরতর করে গাছে উঠে গেলেন। রস নামাতে এই দাদু ও তার নাতিকে দেখে আমার দাদুর কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি আমার দাদুর সাথে শীতের সকালে মাঠে যেতাম। ছোটবেলাটাই বোধহয় জীবনের সবচেয়ে মধুর হয়ে থাকে। সবার দেখা দেখি আমিও গাছে চড়ে ফেললাম। একটু কষ্ট হলেও নিজের হাতে রস পেরে আমার বেশ ভালো লাগলো। পঁচাশি বছরের বৃদ্ধ আব্দুল জলিল চাচাও কম যান না। বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্য এই খেজুরের রস নিজ হাতে পাড়ার অনুভূতি এই প্রথম আমি স্পর্শ করতে যাচ্ছি। এই যে এই ছোট্ট একটা খেজুর গাছে কতটুকু রস হবে ভাইয়া? এখানে 3 লিটার লস হইব। 3 লিটারের মতো রস হয়ে গেছে না? মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত দেখছেন যে খেজুর গাছে একটা ছোট্ট একটা খেজুর গাছে 3 লিটারের মতো রস হয়ে গেছে। কিভাবে ঘন ঘন টাইমা মানুষের জন্য কত নিয়ামত আল্লাহ তার মানুষের রিজিকে রেখেছেন না? আচ্ছা, এটা কিভাবে পারবো? আচ্ছা, খেজুরের রস মানুষের যেমন প্রিয়, তেমনি পাখিদেরও উপাদেয় খাদ্য। রস নামানো শেষ, এবার মেপে নেয়ার পালা। ফারুক ভাই কিছু রস আমাদেরকে দিলেন খাওয়ার জন্য, আর বাকিটা রেখে দিলেন গুড় বানিয়ে দেওয়ার জন্য। I am all there to the action. Lord, them have each
গুড় বানানোর জন্য ফারুক ভাই রস নিয়ে চললেন তার বাড়িতে। রসগুলোকে ছেঁকে বসিয়ে দিলেন বড় তাওয়ায়। রস পেরে নিয়ে আসা হলো, এখন তাওয়ায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে এখন জাল দিয়ে গাঢ় করে এটা থেকে গুড় তৈরি হবে। পুরো প্রসেসটি আমরা আপনাদের দেখাতে চলেছি। এখানে কত লিটার রস দেওয়া হয়েছে? এখানে 46 লিটার রস দেওয়া হয়েছে। 44 লিটার থেকে গুড় কতটুকু পাওয়া যেতে পারে? গোল 7 থেকে 8 লিটার। অর্থাৎ এই 44 লিটার গুড় জাল দিয়ে গাঢ় হতে হতে আমরা সম্ভাব্য 8 লিটার গুড় পাবো, তাই তো? জি 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 জি। কনকনে শীতে সদ্য গাছ থেকে নামিয়ে আনা এক গ্লাস খেজুরের রস নিমিষে আপনার প্রাণ জুড়িয়ে দিতে পারে। তারপর আমাদের জন্য পিঠা নিয়ে আসা হলো পরম মমতায়। আমরা সুস্বাদু পিঠা দিয়ে নাস্তা সেরে নিলাম। আপনারা আপনাদের এলাকায় কি বলেন? এই পিঠাটাকে কি বলেন? চিতই পিঠা। আমাদের এলাকায় চিতই পিঠা বলে, আরেকটু ভারী এবং গোলটাকে বলে। এটা মজা। এখানে গুড় হতে থাক, এই ফাঁকে চলুন আপনাদের গ্রামটি ঘুরিয়ে নিয়ে আসি। ইরাক ভাইয়ের বাসায় গিয়ে দেখি তিনি গাছ কাটার জন্য রেডি হচ্ছেন। তার সাথে আমিও চললাম। দিনে কয়টা গাছ কাটেন? দিনে কমসে কম 70টা। প্রতিদিন 70টার মতো এরকম গাছে আপনি ওই প্রসেস করেন না? হ্যাঁ, প্রতিদিন এইভাবে 70টা। দুপুরে ভাত খাই, এই গাছ কাটা শুরু করি। কালকে সকালে ইনশাল্লাহ রস বাইরে হবে। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন আপনি? আপনি আজকে কয়টা গাছ কাটলেন? আজকে হবে মাত্র 8-10টা চলছে আর কি। 8-10টা। তো প্রতিদিন কয়টা গাছ কাটেন? প্রতিদিন আমি 120টা গাছ কাটি। 120টা। রস পান কেমন? রস হাই আল্লাহ দিলে এখন হবে গাছ না তো, পাবো সামনে কি আশা আছে আর কি। এখন কেবল শুরু হলো? জি। আচ্ছা, কত মাস যাবত চলবে আপনাদের এরকম গাছ কাটা? আমার গাছ কাটাটা চলবে আপনার প্রায় 3 মাস। 3 মাস না? জি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল হকদার। যাক যাক, ভালো ভালো থাকেন, সুন্দর করে বেশি রস পান সেই কামনা করি। কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ফিরে এসে দেখি গুড় প্রায় হয়ে এলো। এবার চুলা থেকে নামিয়ে ফেলার পালা। তবু আজকাল মিটের তিন কেঁচা গেরান। ভালো গ্রান আসতেছে না? হ্যাঁ। আর কতক্ষণ লাগবে? কথা 2-10 মিনিট। আর 5 থেকে 10 মিনিট? জি। এই তো গুড় হয়ে এলো বোধহয় না? হ্যাঁ। আপনি একটু উস্কান। আরো উস্কান, কাকা উস্কান। হ্যাঁ। তোমরা সবাই ভালো আছো? ভেরি গুড, ভেরি গুড। তোমরা স্কুলে যাও? মাদ্রাসায় যাও? ভালো করে পড়াশোনা করো? ভেরি গুড, ভালো করে পড়াশোনা করবা। কেমন? বাচ্চাদের সাথে মিশে
আমার শৈশব স্মৃতি মনে পড়ে গেল। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আমার বেশ ভালো লাগলো। এবার ফেরার পালা। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন।